চুরির অভিযোগ না বাদ দিলাম, তুমি আমাদের মিথ্যে বলেছো। তুমি বিবাহিত, তোমার 9 বছর আগে বিয়ে হয়েছিল। হোয়াট? একজন পুরুষ যখন টাকার মোহে নিজের ধর্ম, বিবেক আর 9 বছরের সংসারকে পায়ে দলে শেষ করে দিতে চায়, তখন নিয়তি তার জন্য ঠিক কী রূপ সাজিয়ে রাখে। সৎ বউ নাটকের এই চরম উত্তেজনাকর শেষ পর্বটি আমাদের সেটাই আঙুল দিয়ে দেখিয়ে দিল। কিন্তু ভিডিওটির একদম শুরুতেই এমন একটি সূক্ষ্ম ঘটনা ঘটেছে যা হয়তো 99% দর্শকের চোখ এড়িয়ে গেছে। আসাদ যখন নিজের অতীত মুছে ফেলে কোটিপতি নীলাকে বিয়ে করার জন্য নীল নকশা বুনছিল, ঠিক তখনই ভাগ্যের নির্মম চাকা ঘুরতে শুরু করে। ঢাকা শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটে কাজের মেয়ে সেজে পা রাখে আসাদেরই নিজের বিবাহিত স্ত্রী ফাতেমা। কিন্তু এখানেই আসল রহস্যের শুরু। আসাদ ভেবেছিল ফাতেমাকে কাজের মেয়ে বানিয়ে অপমান করবে, তারপর রাতারাতি চোর কিংবা চরিত্রহীনতার তকমা লাগিয়ে ঘর থেকে বের করে দেবে। সে মনে করেছিল এভাবে তাড়িয়ে দিলেই সে চিরদিনের জন্য মুক্ত। কিন্তু আসাদ কি জানত তার এই অন্ধ অহংকারই আসলে তাকে এমন এক ফাঁদে ফেলছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আর খোলা থাকবে না। গল্পটি ঠিক সেই মুহূর্তে এক নাটকীয় মোড় নেয় যখন ক্লিনিকের আড়ালে চলা রাজনীতি আসাদের দিকেই ঘুর যায়। আসাদ যে রশিদ আর ক্লিনিকের মালিককে বোকা বানিয়ে নিজের আখের গোছাতে চেয়েছিল, তারাই তাকে এমনভাবে ফাঁসালো যে নিজের পাতা চুরির ফাঁদে আসাদ নিজেই আটকা পড়ল। যে আসাদ ফাতেমাকে চোর বানিয়ে তাড়িয়েছিল, নিয়তির কি অদ্ভুত বিচার দেখুন। একই রাতে তাকে চুরির অপরাধে হাতকড়া পরে থানার গ্যারাদের ভেতরে যেতে হলো। তবে নাটকের এক গভীর মনস্তাত্ত্বিক দিক কিন্তু অনেকেই মিস করে গেছেন। নীলা যখন জানতে পারল আসাদ শুধু প্রতারকই নয়, বরং 17 লাখ টাকা হাতিয়ে নেওয়া এক মিথ্যুক স্বামী, তখন নীলার ভেতরের বিবেক জেগে উঠল। আসাদ ভেবেছিল তার এই ঝকঝকে ডাক্তারের চেহারা আর বানানো আবেগ দিয়ে সে নীলা আর তার ধনী বাতিকে সারা জীবন অন্ধ করে রাখবে। কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণে স্পষ্ট, আসাদের পতন ফাতেমার কারণে হয়নি, হয়েছে আসাদের নিজের ওভার কনফিডেন্স আর অতি লোভের কারণে। সে ধরে নিয়েছিল গ্রাম্য এক ফাতেমা তার মতো ব্রিলিয়ান্ট ডাক্তারের সাথে কখনোই বুদ্ধিতে পেরে উঠবে না। কিন্তু নাটকের সবচেয়ে অবাক করা ঘটনাটি ঘটল ঠিক এরপরেই। যে ফাতেমাকে আসাদ কুকুরের মতো অপমান করে মাঝরাতে রাস্তায় বের করে দিয়েছিল, যাকে চরিত্রহীন বলতেও আসাদের মুখ কাঁপেনি, সেই ফাতেমাই পুলিশ স্টেশনে গিয়ে আসাদের জন্য চোখের পানি ফেলল। ফাতেমার সেই করুণ আকুতি আর নীলার পায়ে ধরে কান্নার দৃশ্যটা প্রতিটি দর্শকের বুকেও তোলপাড় সৃষ্টি করেছে। ফাতেমা চাইলেই পারত আসাদকে আজীবনের জন্য জেলে পচাতে, নিজের প্রতিশোধ নিতে। কিন্তু একজন বঙ্গনারীর সততা আর স্বামীর প্রতি ফাতেমার এই অন্ধ ভালোবাসা আসাদকে জেলখানা থেকে মুক্ত করে আনল। তবে গল্পের শেষটা কি আসলেই এত সহজ? এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের কুয়াশা। আসাদ যে হাত জোর করে গ্রামে ফিরে যাওয়ার কথা বলল, সেটা কি আসাদের ভেতরের খাঁটি অনুশোচনা, নাকি জেলখানা থেকে বাঁচার জন্য তার সাময়িক এক অভিনয়? যদি আমরা নাটকের ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে গভীরভাবে চিন্তা করি, তবে বেশ কয়েকটি চাঞ্চল্যকর সম্ভাবনা সামনে চলে আসে। প্রথম সম্ভাবনা, আসাদ গ্রামে ফিরে গিয়ে হয়তো কিছুদিন ভালো মানুষের মুখোশ পরে থাকবে, কিন্তু শহরের বিলাসবহুল জীবনের লোভ যার রগে রগে ঢুকে গেছে, সে কি সত্যি চিরদিন ওই ভাঙা ঘরে ফাতেমার সাথে শান্তিতে থাকতে পারবে, নাকি সুযোগ পেলে সে ফাতেমাকে আবার ধোঁকা দেবে? দ্বিতীয় সম্ভাবনা, ফাতেমার এই অবিশ্বাস্য নিঃস্বার্থ ত্যাগ আর নিজের 2 সন্তানের কথা চিন্তা করে আসাদের ভেতরে এক বিরাট মনস্তাত্ত্বিক পরিবর্তন আসতে পারে। সে নিজের ভুল বুঝতে পেরে শহরের সব ছলনাময় জীবন ছেড়ে সত্যি সত্যি একজন আদর্শ স্বামী ও বাবা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তৃতীয় সম্ভাবনা, ক্লিনিকে রশিদ সাহেবের যে চক্রান্তের রাজনীতি শুরু হয়েছিল, আসাদ জেলে না গেলেও ক্লিনিক থেকে বের হয়ে যাওয়ায় সেখানে এক বিশাল বিশৃঙ্খলা তৈরি হবে। রশিদ হয়তো আসাদের নাম পুরো মেডিকেল সোসাইটিতে চিরতরে নিষিদ্ধ করে দেবে, যার ফলে আসাদ আর কখনো কোথাও ডাক্তার হিসেবে চাকরিই পাবে না। চতুর্থ সম্ভাবনা, নীলা যদিও 17 লাখ টাকার কেস প্রত্যাহার করে আসাদকে ছেড়ে দিয়েছে, কিন্তু নীলার বাবা এই অপমানের বদলা নিতে আসাদের পেছনে লোক লাগিয়ে রাখতে পারে, যেন সে গ্রামে গিয়েও শান্তিতে কোনো ভালো কাজ না করতে পারে।
পঞ্চম সম্ভাবনা, গ্রামে ফিরে যাওয়ার পর গ্রামের মানুষ যখন জানতে পারবে আসাদ ঢাকায় গিয়ে আরেকটা মেয়েকে পটাতে চেয়েছিল এবং চুরির দায়ে জেলে গিয়েছিল, তখন গ্রামের সালিশে আসাদকে একঘরে করে দেওয়া হতে পারে। আর সেই কঠিন পরিস্থিতিতেও কি ফাতেমা আসাদের পাশে শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবে? এবার আসছি সবচেয়ে বড় বিতর্কের জায়গায়, যেখানে মতামত দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। একজন পুরুষ যখন দিনের পর দিন স্ত্রীকে অপমান করে, অন্যের সম্পদে লোভ দিয়ে নিজের চরিত্র বিক্রি করে দেয়, তখন বিপদ থেকে বাঁচতে সে যদি ফাতেমার মতো কোনো নারীর পায়ে পড়ে ক্ষমা চায়, তবে কি তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া যৌক্তিক? আপনার কি মনে হয়, ফাতেমা কি আসাদকে ক্ষমা করে দিয়ে নিজের জীবনকে সত্যি সুন্দর করলো, নাকি সে আবার কোনো বড় বিপদের দিকে পা বাড়ালো? আপনার মূল্যবান প্রেডিকশন ও মতামত এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার লেখার সেরা কমেন্টটি বিশ্লেষণ করা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। নাটকের পরবর্তী পর্বগুলোর লুকানো রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।